শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 15 সেপ্টেম্বর সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ই-শ্রম কার্ড অর্থাৎ শ্রমিক কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ই-শ্রম কার্ড থাকা শ্রমিকেরা প্রতি মাসে লাভ করিবেন 3000 করে টাকা পেনশন। তবে শ্রমিকেরা প্রতি মাসে 3000 করে টাকা পেনশন লাভ করিতে হলে ই-শ্রম কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার অধীনে প্রতি মাসে 50 থেকে 60 টাকা করে জমা করিতে হবে। শ্রমিকেরা প্রতি মাসে 60 টাকা করে জমা করিলে বয়স 60 বছর হওয়ার পর প্রতি মাসে 3000 করে টাকা পেনশন লাভ করিবেন। তবে এই প্রকল্পে 18 থেকে 40 বছরের শ্রমিকেরা আবেদন করিতে পারিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যে ভূমিকম্পে হাহাকার অবস্থা। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 4 বার কম্পন অনুভূত হয়েছে আসামে। গতকাল বিকেল 4টা 41 মিনিটেতে প্রথম কম্পন অনুভূত হয়, তারপর 4টা 58 মিনিটে ও 5টা 21 মিনিটে এবং 6টা 11 মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। 5.9 প্রাবল্যের ভূমিকম্পে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে রাজ্য সরকার থেকে হেল্পলাইন নাম্বার প্রকাশ করা হয়েছে। এই নাম্বারেতে কল করে ক্ষয়ক্ষতির খবর পৌঁছাতে পারিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের জন্য 18,530 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। মেডিকেল কলেজ, নার্সিং কলেজ সহ গুয়াহাটি রিং রোড এবং জৈব তেল শোধনাগার সহ মোট 6টি প্রকল্পের জন্য 18,530 কোটি টাকার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামবাসীর জন্য বৃহৎ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন শীঘ্রই আসামে 1 লাখ চিকিৎসকের চাকরি দেওয়া হবে, যার ফলে রাজ্যে চিকিৎসকের অভাব হবে না বলে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে রাজনৈতিক স্বার্থে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাঝে মধ্যে মুসলিম বিরোধী কথা বললেও মুখ্যমন্ত্রী রাজ্যের মুসলিমদের উন্নয়নে রয়েছেন বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এদিকে কংগ্রেসের প্রায় সংখ্যক নেতা সন্দেহজনক নাগরিক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে কংগ্রেসের যে সমস্ত সভা অনুষ্ঠিত হয় এই সভাগুলিতে প্রায় 70% সন্দেহজনক নাগরিক থাকেন বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে সাহারা ইন্ডিয়াতে টাকা আটকে পড়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। সাহারা ইন্ডিয়াতে টাকা আটকে পড়া লোকেদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যে সকলেরা এখনো পর্যন্ত সাহারা ইন্ডিয়ার টাকা রিফান্ডের জন্য আবেদন করেননি, শীঘ্রই আবেদন করেন। আগামী 2026-তে এই টাকা ফেরত দেওয়া হবে বলে খবর এসেছে। তবে এই টাকা একসঙ্গে সবাইকে ফেরত দেওয়া হবে না। প্রথম পর্যায়ে 5,000 কোটি টাকা ভাগ করে সবাইকে দেওয়া হবে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম থাকা মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য রাজ্য সরকার থেকে 1 টাকা করে দেওয়া হয়েছে। আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেতে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের লাখ লাখ হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন বলে খবর এসেছে। এদিকে সাংসদ গৌরব গগৈ পাকিস্তানেতে কোন সময় গিয়েছিলেন এবং কোথায় গিয়েছিলেন সকল তথ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন বিটিসি নির্বাচন সম্পূর্ণ হয়ে যাওক, সম্পূর্ণ তথ্য রাজ্যবাসীর সম্মুখে তুলে দেওয়া হবে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় লাভ করার জন্য সেলফ জিওটেকিং অথবা জীবিকা সখীর অধীনে জিওটেক করিয়েছিলেন, এই সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম এসেছে না চেক করিতে পারিবেন বলে খবর এসেছে। কারণ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। যে সকলেরা সরকারি গড়ের জন্য নতুন করে জিওটেক করেছিলেন এই সকল লোকেরা পিএম আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে নিজের নাম অন্তর্ভুক্ত হয়েছে না চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।